এক মিনিট জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন শীত না গরম? শীত। গরম লাগে কেন? গরম কে দেয়? আল্লাহ। শীত দেখে আল্লাহ। এই যে ঘাম বাহির হইতেছে আমার ফায়দার জন্য না ক্ষতির জন্য? আমার শরীরে যে রিয়াকশন করা আছে, ডাক্তারও বলছে কারি সাহেব আপনার তো শরীরে চর্বি বেশি। এই শরীরে আবার চর্বি কোথায়? এরপরেও যতটুকুন গোশত আছে চর্বি বেশি। কোলেস্টেরল, কোলেস্টেরল কে দিয়েছে? আল্লাহ। কোলেস্টেরলকে বিদায় করবে কে? আল্লাহ। ঘাম বাহিরে না হলে কোলেস্টেরল বের হবে না। এই জন্য আমাদেরকে বলা হয়, ডাক্তাররা বলে আপনি হাঁটতে থাকবেন মাইলের পর মাইল। যখন মাইলের পর মাইল হাঁটবেন, ঘাম আসবে, বুঝবেন আপনার কোলেস্টেরল কমতেছে। আল্লাহু আকবার। শরীরটা কে বানাইছে? আল্লাহ। এত সুন্দর করে বানাইছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী خلقك فسواك فعدلك فعدلك সুবহানাল্লাহ। হুজুর কি বললেন? আমরা ফাআদালাকা শিখলাম আর আপনি ফাআদালা বলতেছেন। আমার আল্লাহ পড়ছেন এই জন্য আমিও পড়তেছি। ফাআদালাকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ মা শাআ। আল্লাহু আকবার। কে পড়েছে? আল্লাহ। আল্লাহ বলেন তুমি শা মিঠাইবা, আমি সে দেব। আল্লাহু আকবার। জবর মিঠাবা, আমি জের দিয়ে পড়বো। কোনটা মিঠাবা? আল্লাহু আকবার। তুমি বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোরআন মিঠানোর কোন ষড়যন্ত্র কামিয়াব হতে পারবে না, জীবনে না, জীবনে না, জীবনে না। কথা ঠিক না? ঠিক। মাদ্রাসা কম হইতেছে না বেশি? বেশি। যত বিরোধিতা করা হইতেছে তত মাদ্রাসা বেশি হইতেছে। হুজুর আমরা তো বিরোধিতা করি না। আর করতেছেন না, আমাদের চোখ আছে, আমরা জানি, আমরা বুঝি, দেখি। আপনারা কলা কৌশল দিয়ে ছাত্রদেরকে আটকাচ্ছেন যাতে মাদ্রাসায় না আসে, মাদ্রাসা খালি পড়ে যায়। না না, আপনি ঢুকেন এক একটা মাদ্রাসায়, তাদের হিসাব দেখেন, তাদের সবকিছু দেখেন। জামিয়া ফারুকিয়ায় ঢুকেন, খোদার কসম করে বলতে পারি আমি জামিয়া ফারুকিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। কিন্তু রমজানের পর থেকে আরেক রমজান আসতেছে, আমি তো চাঁদা করি নাই। এই মাদ্রাসার জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ হয়ে মানুষের দ্বারা গরু পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, পয়সা পাঠাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পুলিশেরও পেঁয়াজ কিনা ওটা পাঠাচ্ছে। গতকালকে এক ভাই আপনার সীমান্ত রক্ষী, এর কিছুদিন আগে অনেক গোশত, পেঁয়াজ, আলু, আরো কত কিছু দিয়ে গেল। দিয়ে গিয়ে বললো কারি সাহেবকে একটা ফোন দেন। আমি আসছিলাম, ওনার সাথে সাক্ষাৎ হইল না, ওনার মাদ্রাসায় কিছু দিয়ে গেলাম। দেওয়া দরকার আছে না নাই? দেখি হাত ওঠাই, আছে না নাই? আছে না নাই? হাত নামান। আপনারা খুশি হবেন, নবীজির একটা হাদিস আপনাদের সুযোগে আল্লাহ নবী বলেছেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও নাসিরা ফালা তাকুন খামিসা।
আমার আল্লাহর নবী বলেন ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আমার উম্মত, তুমি বুড়ো হয়ে গেছো অথবা তুমি সমাজের কর্মী হয়ে গেছো, তোমার লজ্জা লাগে কোরআন শিখতে, তোমার লজ্জা লাগে কোরআন শিখাইতে, অথচ কোরআন শিখে কোরআন শিখাইলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ বলে আল্লাহ গনে নিয়ে যান। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ওযু কোথা থেকে শিখছি? কোরআন থেকে, সুন্নাহ থেকে। আপনার হালাল হারাম শিখছি কোরআন থেকে, নবীর সুন্নাত থেকে। মুর্দা হয়ে গেলাম, কাপড়টাও শিখছি নবীর সুন্নাত থেকে, আল্লাহর হুকুম থেকে। কথা ঠিক না দোস্ত? ABCD পড়িয়া, ORC দীর্ঘই পড়িয়া সব তো পাই না আমার আল্লাহর কোরআনের অক্ষরটি যদি আমি সকাল থেকে বিকেল পর্যন্ত জপতে থাকি, আলিফ 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 আলিফ। যোহরের নামাজের রক্ত আসলো, যোহরের নামাজ আদায় করে আবার বা 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 আসর পর্যন্ত, আসরের নামাজ আদায় করে যদি আবার বলি তা তা তা, মাঝখানে কোনো কাজ নাই, এই হরফগুলো যদি জফাজফি করি, আমার আল্লাহ বলেন 24টা ঘন্টা আমার বান্দা আমার জিকিরের মধ্যে লিপ্ত ছিল। আল্লাহ 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 আল্লাহ। এটা শিখলাম কোথা থেকে? কোরআন আর সুন্নাহ শিখেছি মাদ্রাসা থেকে। নবী বলেন মান কারা হারফুম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা যদি কোনো ভালো একটা কাজ করে, আমি আল্লাহ 10টা বদলা দান করে থাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দোস্ত, আপনি জানেন না হয়তো ফজরের নামাজ যারা আদায় করতে পারে জামাতের সঙ্গে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ আদায় করার পরে যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্তের পরে যদি কেউ পড়তে পারে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের ওয়াদা দিয়েছে। আর যদি কোনো ভাই প্রতিদিন সূরা ওয়াকিয়া পাঠের অভ্যস্ত হয়ে যায়, আমার আল্লাহ তার দোকান নাই, মুকান নাই, চাকরি নাই, ছেলে লন্ডনে নাই, আমেরিকায় নাই, এমতো অবস্থায় আমার আল্লাহ তার পুরা পরিবারে 25 জন সদস্যের জন্য রিজিক বরাদ্দ করে থাকে। আমার আল্লাহ বলেন দলিল নিয়ে যাও, কোরআন থেকে 27 নম্বর পারা বের করো, সূরা নাজম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন। ইন্নাল্লাহ, আমার হাতের দিকে, ইন্নাল্লাহ 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 হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার। কোরআন কার? আল্লাহ। এটা মাখলুক নি, এটা খালিক নি, না এটা খালিক না, এটা মাখলুক না, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জমিটাকে বানাইছে, আল্লাহ। চেয়ারে বসাইছে কে? চেয়ার থেকে নামাইবে কে? আল্লাহ পবিত্র জমিন দিল, আর আপনি আমি চুরি করিয়া, ব্যভিচার করে, মদ খেয়ে, নাপাকি করে, উল্টা করে আল্লাহর জমিনকে নাপাক করতেছি। আল্লাহর কাছে জমি ফরিয়াদ করে 100 বার প্রতিদিন। কতবার? 100 বার। কয় আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না। এই জন্য দেখছেন নি মাঝে মধ্যে, এটার নাম কি বলেন না, ভূমিকম্প। এই ব্যভিচার চলতেছে কি চলে না? সিলেট আধ্যাত্মিক রাজধানী, আপনার আমার দাবি, খবর রাখছেন নি হোটেলগুলোর, বলেন না? আপনি বলবেন মোল্লা মৌলবী হয়ে, আবার এদিকে দেখা যায় আপনাদের নজর। আমার চোখের সামনে যদি এরকম করা হয়, আমি তো অন্ধ আর বোবা নয়।
আমি রাত 2:30-3টায় মাহফিল থেকে ফিরি, দেখি সুন্দর সুন্দর নারীরা ব্রিজ পাড়ি দিতেছে হাঁটিয়া হাঁটিয়া। ওরা কোথায় ছিল? জিজ্ঞেস করি, বলুন তাদের সম্পর্কে। আমাকে জিজ্ঞেস করবেন আল্লাহ, তুমি সমাজের একজন আলেম ছিলে, কেন পদক্ষেপ গ্রহণ করলে না? কিন্তু আমি তো শক্তি প্রয়োগ করতে পারি না, আইন প্রয়োগ করতে পারি না। আইন যিনি প্রয়োগ করছে সে আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা স্লোলি কর্মকর্তাদেরকে বুঝাবো, ও আমার ভাইরা, ও আমার বোনরা, আপনাদের জিম্মা আপনারা ঠিক মতো আদায় করুন। এই সোনার বাংলাদেশ, এই সোনার দুনিয়া আল্লাহ যেভাবে পবিত্র করে বানিয়েছেন, সেই পবিত্রতার কারণে আল্লাহ পাক এত বরকত দিবেন, এত বরকত দিবেন, এত সাফল্য মণ্ডিত করবেন। কোন দুশ্মন চোখ তুলে আমাদের দিকে তাকাতে পারবে না, স্বাধীনতার বিরুদ্ধে কথা বলতে পারবে না। কথা ঠিক না বেঠে? এই দেশের স্বাধীনতা নিয়ে যদি কেউ সিনেমিনে খেলে, তারা আবার সেই জালিম গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে। যে স্বাধীনতা আনতে আমার ভাইরা রক্ত দিয়েছে, আমার বোনরা রক্ত দিয়েছে, আবার সেই স্বাধীন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে রাখার জন্য বুকের তাজা রক্ত কারা কারা দিতে পারবেন? আল্লাহ যেন কবুল করে। এটা আমার মাতৃভূমি, এটা আমার কি, আমার লক্ষ লক্ষ ভাই বোনরা স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া, গ্রামবাসী সাধারণ মানুষ বুঝে না। এই কথা বুঝছে, তার দেশের মাটি দখল করা হইয়া যাইতেছে। ওই দখলদারের বিরুদ্ধে যুদ্ধে নামিয়া 9 মাস যুদ্ধ করতে করতে দেশটা আজাদ করা হয়েছে। যদি এই দেশের উপরে আবার কোন দেশের অথবা কোন চক্রের তাবা যদি আশা করেন, আপনারা স্বাধীনভাবে কোরআনের কথা বলতে পারবেন না, স্বাধীনভাবে নামাজ আদায় করতে পারবেন না, স্বাধীনভাবে ইসলামের কাজকর্ম করতে পারবেন না, স্বাধীনভাবে আপনার আপনার জ্ঞান বিবাহ সাফল্য করতে পারবেন না, আপনি মহারণা আদার্য করতে পারবেন না। কারণ ওদের চক্র চায় ইসলামের কোন আমল যেন মুসলমানের গায়ে না থাকে, মুসলমানের জবানে যেন না থাকে, আমলের মধ্যে যেন না থাকে, চিরাচরিত নিয়মের ভিতর যেন না থাকে। তাদের জ্বালা হয়ে উঠেছে। এই জন্য এবার মুসলমানদের দিকে তারা দুনিয়া ছাড়া করার লক্ষ্য করেছে। কথা ঠিক না বেঠে? এই জালিমগুলি পৃথিবী সৃষ্টির শুরু থেকে আছে। আর আল্লাহ পাক ইসলাম কবুলকারীদেরকে, এক আল্লাহর বন্ধু বান্ধবদেরকে আল্লাহ পাক সব সময় বিজয় দিয়েছেন। কথা ঠিক না বেঠে? নবীজি যুদ্ধের ময়দানে মক্কাবাসী 1000 ফৌজ, শক্তিশালী ঘোড়ার বাহিনী নিয়ে হাজির হয়েছে বদরের যুদ্ধে। আর এর আগের ঘটনা বলি, নবীজি তখন হিজরত করে গেছেন। হিজরতে যাওয়ার সময় মক্কা শরীফের দিকে তাকাইয়া আমার নবীজির নুরানি চোখ থেকে 2 কাতরা পানি পড়ল। জোরে বলেন না। আল্লাহ তো বুঝে ফেলছেন, দেখছেন। আল্লাহ বলেন, ও নবী কাঁদছেন কেন? নবীজি বলেন, কাঁদবো না, আমার জন্মস্থান ছেড়ে যাচ্ছি তোমার হুকুম পালনের জন্য। আর যেখানে দাঁড়াইয়া নামাজ আদায় করলে তুমি আল্লাহ 1 রাকাতে 1,00,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে থাকো। জোরে বলেন না। এই জায়গা ছেড়ে যাচ্ছি 50,000 সওয়াব পাওয়ার জন্য। আল্লাহ বলেন, তাহলে মদিনা মক্কায় থাকতেন নি? আমি থাকবো কেমনে? আপনি তো হুকুম করছেন যাওয়ার জন্য, আপনার হুকুম তো মানার জন্যই আমার জন্ম। আল্লাহু আকবার। নবীজিকে পরীক্ষা করছেন আল্লাহ। আল্লাহ পাক জিহাদের আয়াত নাযিল করে দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহু আকবার। লম্বা আয়াত। ও নবী, আপনাকে ইজাজত দিলাম, আপনি ঠান্ডা পানিটা খাইতে পারেন, গরম পানিও খাইতে পারেন, আপনার ইচ্ছার উপরে ছাড়ছেন। ও নবী, আপনি ঠান্ডা মাথায় মক্কায় থাকতে পারেন, আমি ওয়াদা দিলাম, কিন্তু থাকতে হলে একটা শর্ত আছে। সুবহানাল্লাহ।
ও নবী, 13 বছর পর্যন্ত আমার হুকুম ছিল আপনি তাদেরকে কিচ্ছু বলবেন না না না, সুবহানাল্লাহ। কিন্তু 13 বছর যখন পূর্ণ হয়েছে আমি আল্লাহ আমার সিদ্ধান্ত আরেকটা করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি বলি আল্লাহ তোমার সিদ্ধান্ত আমরা কয়টা মানবো, মানতেই হবে, কথা ঠিক না বেঠিক? তোমরা যদি আমার বান্দা হয়ে জান্নাত পেতে চাও তাহলে আমার শর্তগুলো যা দেব শর্তগুলো মানতে হবে, নয় তোমাদের ওই আগুনের কুণ্ডে ফেলা হবে, কথা ঠিক না বেঠিক? আমার দুষ্ট বন্ধুগণ, আল্লাহর নবী বলেন আল্লাহ আমার চিন্তা করার দরকার নাই, আমি এখানে তাকানোর চিন্তা বাদ দিয়ে দিলাম, এবার আপনার হুকুম পালন করার জন্য প্রস্তুত গো মাওলা। আমার আল্লাহ বলেন ও নবী আপনি হিজরত করেন, এই হিজরতের মধ্যেই ফায়দা বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি হিজরতের জন্য তৈয়ার হয়ে গেলেন। আল্লাহ বললেন হুকুম মানবেন, ইজাজত দিছি তো মানতেছেন না, আমি আল্লাহ আপনার উপরে আরো দয়াবান হইলাম। নবীজি আবার আবু বকর সিদ্দিককে নিয়ে রওনা দিলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা গোলাফাল ছিলেন, নবীজিও জানেন না। একদিন নবীজির সাক্ষাতে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ যখন হিজরতের হুকুম হবে আপনার সঙ্গে আমি হিজরত করব। নবীও বললেন আমিও ইচ্ছা করেছি তোমাকে আমি হিজরতের সঙ্গে নেব। ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা ঘোড়া ফেলে রাখছি, একটার উপরে সওয়ার আমি হব আর একটার উপরে আপনি সওয়ার হবেন। আল্লাহু আকবার। নবীজি এবার মদিনায় পৌঁছে গেছেন, সাহাবায়ে কেরামও সঙ্গে রওনা করেছেন। পিছন থেকে মক্কার নেতা এক চিঠি লিখছে, হে মুহাজির আর আনসারের দল, মুহাম্মদকে যারা ডেকে মদিনায় জায়গা দিয়েছ আর যারা মক্কা থেকে মদিনায় পৌঁছেছ, মুহাম্মদকে জীবিত আমাদের হাতে পৌঁছে না দিলে মদিনাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেব। তো মদিনা যদি সরকার হইয়া যায় মানুষ থাকবেনি, আবু বকর সিদ্দিক থাকবেননি, নবীজি থাকবেননি, থাকবে না। আল্লাহর নবী দুনিয়ার কোন কিতাব পড়তে পারেন না, কিন্তু আসমান থেকে আসা কিতাব অনর্গল পড়তে পারেন। এরপরেও মানুষের লেখা ভুলটা নিজে আল্লাহর পক্ষ থেকে পাওয়া জ্ঞান দিয়ে চোখ দিয়ে দেখে কেটে ফেলতে পারেন। এতটুকু জ্ঞানের মালিক আমার আল্লাহ নবীজিকে করেছেন তামাম আম্বিয়া কেরামের উস্তাদ আমার আল্লাহ। তামাম আম্বিয়া কেরামের যতগুলো মর্যাদা রয়েছে সকল মর্যাদা একত্রিত করলে নবী আখিরুজ জামানের মর্যাদা তার চেয়ে বেশি আমার নবীকে শেখানোর জন্য আমার আল্লাহ বলেন লা তুহারিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। এই মাদ্রাসায় হাফিজ কোরআন না বারবার জবাজবি করে কোরআনকে সহি করে শুদ্ধ করে মুখস্থ কণ্ঠস্থ করার জন্য বলে আলিফ বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। নবী কোরআনের আয়াত পাইছেন গারে হেরার মধ্যে, 5টি আয়াত পেয়ে নবী জফাজফি শুরু করে দিয়েছেন। নবী তো শুধু কালেমা জপতেছেন, কালেমার 2টা অংশ রয়েছে, একটা অংশের উপর নবী জপছেন। নবীজি তো আলেমুল গায়ব না, আমাদের মতো মানুষরা বলে নবী গায়ব জানেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেন নবী গায়ব জানে না, আমি যা জানাই তা বলতে পারে, আমি কোন খবর দিলে তা আগে আগে বলতে পারে, ইচ্ছা করে তিনি জানতে পারেন না। এই জানার মালিক একমাত্র আমি আল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। সুবহানাল্লাহ। কোরআন মজা লাগেনি? দেখি 2টা হাত উঠাইয়া দেখান না।